2024 সালে ট্রেন্ড করলো কোন কোন বাংলা সিরিয়াল? হাড্ডাহাড্ডি রেসে দৌড়েছে জ্যাজ, কথা, ফুলকিরা। 2024 সালে কোন কোন বাংলা সিরিয়াল সঙ্গী হলো বাঙালি দর্শকদের? কোন কোন চরিত্র ড্রয়িং রুম মাতিয়ে রাখলো ঘরে ঘরে? ট্রেন্ডের হিসেবে কে কোথায় দাঁড়িয়ে তা একবার দেখে নেওয়া যাক। বিনোদনের পাতায় চোখ রাখলে যেমন সিনেমা, থিয়েটার, সিরিজ গুচ্ছ গুচ্ছ ভেসে ওঠে, তেমনি এখনকার বিনোদন অসম্পূর্ণ হয়ে যায় সিরিয়াল ছাড়া। 2024 সালে কোন কোন বাংলা সিরিয়াল সঙ্গী হলো বাঙালি দর্শকদের? কোন কোন চরিত্র ড্রয়িং রুম মাতিয়ে রাখলো ঘরে ঘরে? ট্রেন্ডের হিসেবে কে কোথায় দাঁড়িয়ে আছে তা চলো দেখে নেওয়া যাক। প্রথমেই জগদ্ধাত্রী। বাংলা সিরিয়ালের রাজত্বে সর্বাগ্রের আসনে বসে দাপট দেখিয়েছে জি বাংলার জগদ্ধাত্রী। একটি অনাথ মেয়ে জগদ্ধাত্রী এবং একটি ধনী ছেলেকে নিয়ে ভেড়ে ওঠে গল্প। তারা পরস্পরের বন্ধু এবং গোপনে চালায় অপরাধ চক্র। সিরিয়ালের পরতে পরতে ক্রাইম থ্রিলারের গন্ধ পান দর্শকরা। সেই টাইম বোধহয় পর্দায় জগদ্ধাত্রীকে এগিয়ে রেখেছে। জগদ্ধাত্রী সান্যাল মুখার্জি বা জ্যাজ সান্যাল চরিত্রে কাজ করছেন অঙ্কিতা মল্লিক। জ্যাসের বর স্বয়ম্ভু মুখার্জি চরিত্রে সৌম্যদীপ মুখার্জি। দুজনেই মুগ্ধ করেছেন দর্শকদের। এই সিরিয়ালে টিআরপি খানিকটা উঠাপড়া করলেও সারা বছরের নিরিখে সেরার মুকুট তারই মাথায়। তৃতীয়তে আছে কথা। স্টার জলসার কথা সিরিয়ালের শুরুটা হয়েছিল দুষ্টুমি, খুনসুটির গল্প দিয়ে। দেখতে দেখতে তা বদলে গেছে মিষ্টি প্রেমে। আর সেই বদলই বোধহয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়ালের তালিকায় তুলে ধরেছে তাকে। গুগল ট্রেন্ডের নিরিখে কথা এখন দ্বিতীয় স্থানে রয়েছে। টিআরপি লিস্টের দিক থেকেও অন্যতম সেরা সিরিয়াল এই কথা। দেখতে দেখতে 1 বছর পূর্ণ করে ফেলেছে কথা। তার উপর এই বছর শেষেই ধারাবাহিক জুড়ে চলছে টান টান উত্তেজনা। কথার ভালোবাসাকে এবি প্রত্যাখ্যান করলেও পিকনিকে যাওয়ার পথে বিপদ ঘটিয়ে বসলে তাকে বাঁচানোর জন্য জান লড়িয়ে দেয় সেই কথাই। এবার কি তবে এবি কথার ভালোবাসার মূল্য দেবে? তৃতীয়তে হচ্ছে ফুলকি। 2024 সালের বাংলা সিরিয়ালের রাজত্বে তৃতীয় স্থানে থাকা ফুলকি সিরিয়াল আদান্ত এক প্রেমের গল্প। জি বাংলার এই সিরিয়ালের নায়িকা ফুলকি একজন বুদ্ধিমতী মেয়ে। সিরিয়ালের নায়ক রোহিত একজন প্রাক্তন বক্সার, যিনি তার অতীতের অসম্মানের ট্রমা এবং তার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী হওয়ার বোঝা নিয়ে লড়াই করছেন নিজের জীবনে। এসবের মাঝেও কোন খাতে বইবে ফুলকি রোহিতের সম্পর্ক? কোন খাতেই বা এগোবে ডেলি সোপের দৈনিক যাত্রা? সে নিয়ে দর্শকদের উৎসাহ সবসময় তুঙ্গে। চতুর্থ স্থানে যেটি রয়েছে সেটি হচ্ছে নিম ফুলের মধু। 4 সদস্যের ছোট্ট পরিবারে বেড়ে ওঠার পরে বড়সড় এক যৌথ পরিবারের সদস্য সৃজনের সঙ্গে বিয়ে হয় কর্ণার। সেখানে তার শাশুড়ির সঙ্গে মানিয়ে নেওয়ার এক লড়াই দিয়েই শুরু হয় নিম ফুলের মধু। কর্ণার পাশে দাঁড়ায় সে বাড়ির ঠাম্মি। কর্ণা কিভাবে পাবে সেই মুখের হাসি, তা নিয়েই এগোয় গল্প। সম্প্রতি এক ধাক্কায় 20 বছর এগিয়ে গিয়েছে গল্পের মূল। সেখানে স্মৃতি হারিয়ে নিখোঁজ হয়ে যায় সৃজন। কর্ণাও তাই সারাক্ষণ মনমরা হয়ে থাকে। এসবের মাঝে গণ্ডদলে খুঁজে পাওয়া যায় সৃজনের। এরপরে কি হবে তা জানতে দর্শকদের আগ্রহ বেশ ভালোই। পঞ্চম স্থানে রয়েছে মিঠিজোড়া। রায়পূর্ণা, নীলাঞ্জনা এবং স্রোতস্বিনী 3 বোন। তারা একে অপরকে খুব ভালোবাসে। তাদের এক বড় ভাই বিক্রম শারীরিক প্রতিবন্ধী। ভালোবাসার মোড়ে এ পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য তাদের বাবা। বাবাকে হারিয়ে ফেলে রায়পূর্ণা। পরে নীলাঞ্জনাকে সে বিয়ে দেয় তার হবু বরের সাথে।